নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিম ভাপা। একদমই নতুনত্ব পদ্ধতিতে করে দেখাবো, আর আশা রাখবো আপনাদের ভালো লাগবে। দুপুরবেলায় প্রথম পাতে যদি এরকম একটা রেসিপি হয়, তাহলে কিন্তু বাড়ির লোকেরা বারবারই এই রেসিপিটা আপনাকে করতে বলবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। চ্যানেলের নামটা বলিনি, ফেমাস দোলনস কিচেন। তাহলে আসুন আজকে রেসিপি তৈরি করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, দেখুন দিয়ে দিলাম এখানে নুন আর হলুদ। তেলের মধ্যে নুন হলুদ দিলে না খুব তাড়াতাড়ি যে কোনো সবজি খুব চটজলদি কালার ধরে নেয়, আর তেলটাও কিন্তু খুব বেশি ছেটে না গায়ে। এবার দেখুন কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো গোটা গোটাই আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু দুই অর্ধেক করে দিতে পারেন। শিমের দুই অর্ধেক কেটে ভালো করে সাইডের যে অংশগুলো সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজবেন, খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবেন না। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো এখন 1 বাটি পরিমাণ জল। জলটা দিয়ে দিলে দেখবেন শিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর শিম যদি সেদ্ধ না হয় না, তাহলে কিন্তু এই ভাপাটা একদমই ভালো লাগবে না। এবার দেখুন শিমটা আমি একদম এই লো ফ্লেমে সেদ্ধ করে নেব। আমার চ্যানেলে কিন্তু ভাতের প্রথম পাতে দেওয়ার মতো রেসিপি আরও আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা আই বাটনেও দেওয়া থাকবে। আর দেখলেন আমি কিন্তু ঢাকা দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য। এখন কিন্তু আর ঢাকা দিলাম না, এইভাবেই মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম এখানে সর্ষে, নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কা সব ফাইন পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু ভাপা করছি তাই এখানে নারকেলটা ব্যবহার করেছি। একবার এইভাবে করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর যখন বাটবেন সর্ষে, তখন কিন্তু নুন দিয়ে বাটবেন, না হলে তেতো হয়ে যাবে। এবার দেখুন স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর মাঝারি ফ্লেমে কিন্তু রান্নাটা আমি করব, আর কিন্তু লো ফ্লেমে দেব না। তার কারণ শিম কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়েই সামান্য একটু টেস্ট যাতে ব্যালেন্স হয় তার জন্য দিয়ে দেবো চিনি। যেহেতু নিরামিষ একটা পদ, তাই এখানে একটু চিনি না দিলে ভালো লাগবে না। খুব বেশি দেবেন না, সামান্য দেবেন। আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন। দেখুন একটু চিনি দেওয়ার পর একটু নেড়ে চেড়েই আমি এখন নামিয়ে নেব। তাহলে দেখলেন কত সহজে একটা দুর্দান্ত এবং অন্যরকম রেসিপি আমি আজকে আপনাদেরকে করে দেখালাম। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।